যখনই কোনো বিপদগ্রস্ত মানুষকে তুমি দেখবা সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেবা, যেন তোমার কাছে এই ধারণা না আসে যে আমি মুসলিম অমুসলিমকে কেন উপকার করব, আমি অমুসলিম আমি মুসলিমকে কেন উপকার করব, আমি পরিষ্কার মানুষ কালো বর্ণের মানুষকে কেন উপকার করব, আমি উঁচু বংশের মানুষ আমি নিচু বংশের মানুষকে কেন উপকার করব। আমার আল্লাহ পাক বলছেন না না না, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। আল্লাহ বলছেন বান্দা গো, সমস্ত বর্ণ ভুলে যে, সমস্ত আকার ইঙ্গিত সব কিছু ভুলে যে, ধর্মের ঊর্ধ্বে যে মনুষ্য জাতির খাদিম তুমি বেনে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন যখনই কোনো বিপদগ্রস্ত মানুষকে তুমি দেখবা সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেবা, যেন তোমার কাছে এই ধারণা না আসে যে আমি মুসলিম অমুসলিমকে কেন উপকার করব, আমি অমুসলিম আমি মুসলিমকে কেন উপকার করব, আমি পরিষ্কার মানুষ কালো বর্ণের মানুষকে কেন উপকার করব, আমি উঁচু বংশের মানুষ আমি নিচু বংশের মানুষকে কেন উপকার করব। আমার আল্লাহ পাক বলছেন না না না, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। আল্লাহ বলছেন বান্দা গো, সমস্ত বর্ণ ভুলে যে, সমস্ত আকার ইঙ্গিত সব কিছু ভুলে যে, ধর্মের ঊর্ধ্বে যে মনুষ্য জাতির খাদিম তুমি বেনে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন যারা এই মনুষ্য জাতির খাদিম হয়ে যায়, যারা মানুষের খেদমত শুরু করে দেয়, পশু পাখির উপর নির্যাতন করে না, ত্যাগ স্বীকার করে, নিজেকে ত্যাগ স্বীকার করে মানুষের খাদিম হয়ে যায়, মানুষের সাহায্যের হাত বানিয়ে দিয়ে দেয়। আমার আল্লাহ পাক বললেন ফালাকাতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন বান্দা গো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফালাকাতা হামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ পাক লম্বা একটা আয়াতের মধ্যে বলছেন যারা নাকি মানুষের উপকারের স্বার্থে ত্যাগ স্বীকার করে, ওই রাস্তায় যখন কাউকে অসহায় অবস্থায় দেখে, কোনো বিপদগ্রস্ত প্রতিবেশীকে যখন দেখে, তার বংশ মর্যাদা ভুলে যে, তার নিজের সৌন্দর্যতা ভুলে যে, নিজের রং ভুলে যে, নিজের ধর্ম ভুলে যে যখন মানুষের সেবায় নিয়োজিত হয়ে যায়, ওই মানুষটার নাম আর সাধারণ মানুষ থাকে না। আল্লাহ বলছেন ওর নাম হয়ে যায় আসহাবুল মাইমানা। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষ হাসরের ময়দানে রাখবেন। একটা হচ্ছে আসহাবুল মাইমানা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আসহাবুল মাশআমা। আল্লাহ বলছেন আসহাবুল মাইমানা অর্থাৎ যারা জান্নাতি, অর্থাৎ দানপন্থী, যারা অর্থাৎ নেক আমল করেছে, মানুষের উপকারের স্বার্থে যারা ত্যাগ স্বীকার করেছে, আল্লাহর বিধানগুলো মেনে নিয়েছে, আল্লাহ পাক বলছেন তারাই হবে আসহাবুল মাইমানা, অর্থাৎ তারা জান্নাতের হকদার। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। যারা আমি আল্লাহ আমার বিধানকে মানে না, মানুষের উপকারের জন্য ত্যাগ স্বীকার করে না, তারাই হবে আসহাবুল মাশআমা, তারাই হবে বামপন্থী। এই বামপন্থী মানে কিন্তু এই সিপিএম নয়, আপনারা যেন ভুল বুঝবেন না। বামপন্থী মানে হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাদের আমল নামাটা বাম হাতে দেবে তাদের কথা বলছেন। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ আমার অস্বীকার করলো, আমার বিধানকে মানলো না, মানুষের উপকারের জন্য নিজেকে ত্যাগ স্বীকার করলো না, আল্লাহ বলছেন আসহাবুল মাশআমা, ওই ব্যক্তিটাই হবে আসহাবুল মাশআমা, জাহান্নামের খোরাক। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন। এই দুনিয়ায় কিছু মানুষের মধ্যে মানবতা বেঁচে রয়েছে,
যারই কারণে দেখা যায় ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন একটা অসহায় মানুষ রাস্তার ধারে শুয়ে আছে, তো তাকে কেউ কম্বল উড়িয়ে দিচ্ছে, সেটাও কিন্তু ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। মূল উদ্দেশ্য কিন্তু দান না, ওর উদ্দেশ্য হচ্ছে কিছু ভেওয়াজ বাড়ানো, টাকা পয়সা ইনকাম করা। আদৌ কিন্তু এটা উচিত না। যদিও কোনো মানুষের উপকার আমরা করে থাকি, তো সঙ্গে সঙ্গে একটা ফটো তুলে আমরা শেয়ার করে দিই, এটা আদৌ উচিত না। আল্লাহর নবীর সাহাবারা, বিশ্ব নবীর সাহাবারা, তারা মানুষদের কেমন ভাবে খেদমত করতেন। হাদিস পাকের মধ্যে এসেছে, একটা কিতাবের নাম বলছি হিলিয়াতুল আউলিয়া। এই কিতাবের মধ্যে একটা গল্প এসেছে। বাপ, একজন মানুষ, মদিনার নিস্তব্ধ এলাকা, সমস্ত মানুষ ঘুমিয়ে যায় রাতের আধারে, খাদ্যের বস্তাটা ঘাড়ে নিয়ে মানুষের দ্বারা দ্বারা ঘুরে ঘুরে বেড়ায়। ঘুরে ঘুরে দেখা গেল মদিনার একটা পরিবার রয়েছে, যে পরিবারের মানুষটা অত্যন্ত অসহায়, তারা বেশিরভাগ সময়টা না খেয়ে দিন কাটায়। ওই সাহাবাটা কি করলেন, রাতের বেলায় কাউকে না জানিয়ে খাদ্যের বস্তাটা দরজার সামনে দিয়ে দিলেন। এমনকি দরজার একটু ঘাও দিলেন না, নক করলেন না, নিজের পরিচয় বললেন না। এমনি করে একটা দিন নয়, দুটো দিন নয়, দিনের পর দিন কেটে গেল, বছরের পর বছর কেটে গেল। ওই পরিবারের মানুষ প্রতিনিয়ত রাতের বেলা গভীর রাতে দেখে দরজার সামনে কে যেন আমাদের খাদ্য রেখে যায়, পরিচয় পরিচিতি জানে না। ওই মানুষগুলো, ফ্যামিলির মানুষগুলো, পরিবারের মানুষগুলো অবাক হয়ে খুঁজতে থাকে কে এই ব্যক্তি হবে। হঠাৎ একদিন দেখা গেল, বছরের পর বছর কেটে যাওয়ার পর হঠাৎ একদিন দেখা গেল খাদ্য সামগ্রী আসলো না। একদিন কেটে যায়, খাদ্য আসে না। দ্বিতীয় দিন কেটে গেল, খাদ্য আসে না। তৃতীয় দিন কেটে গেল, খাদ্য আসে না। এমনি করে যখন খাদ্য আসে না, ওনারা তখন খোঁজ খবর নিয়ে দেখলেন যে এই ব্যক্তিটা, যিনি খাদ্য নিয়ে আমাদের বাড়ি খেদমত করতেন, আমাদের উপকারের জন্য আসতেন, ওই ব্যক্তিটা অন্য কেউ নন, উনি হচ্ছেন আল্লাহর নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। খোঁজ নিয়ে দেখা গেল তিনটি দিন অতিবাহিত হয়ে গেল, খাদ্য না আসার কারণ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে আর নাই। হযরত আলী ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পাকের এই আয়াত ভালোভাবে জানতেন, যার কারণে নিজের গোপন, নিজের দানটা গোপন রেখে, পরিচয়টা গোপন রেখে হযরত আলী রাতের আধারে কাউকে না জানিয়ে উপকারের হাত বাড়িয়ে দিতেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, বান্দা তোমরা যে দানটা করবা, ওই দানটা যদি গোপনে করো, খায়রুল লাকুম, আল্লাহ বললেন তোমার জন্য সব থেকে উত্তম পাথেয় হিসাবে বিবেচিত হবে। হযরত আলী জানতেন যে দুনিয়াটা আমার শেষ না, মানুষ আমার দানের খবরটা জানুক, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যে এই গোপনে গোপনে দানটা করেছো, আমি আল্লাহ বললাম খায়রুল লাকুম, এই দানটাই তোমার জন্য কিয়ামতের ময়দানে উত্তম পাথেয় হবে। কিন্তু আমরা কি করি, আমরা দান করার সময় আমাদের নাম, বাপের নাম, গ্রামের নাম সব উল্লেখ করে একেবারে লোকালয়ে ফুটিয়ে তুলি। যদি ইমাম সাহেব বলেন বা বক্তা সাহেব একটু ওই নামটা বলতে ভুলে যায়, তো তার নামে পরের দিন হাঙ্গামা শুরু। এটা আদৌ উচিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। যখন কাউকে কোন রকম কিছু সাহায্য করবে, তো সেই সাহায্যটা গোপন রেখে দাও, এই সাহায্যটাই কিয়ামতের ময়দানে তোমার জন্য উত্তম পাথেয় হিসাবে বিবেচিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপনে দান করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা একদিন ধ্বংস করে দেবেন। আমরা
আমরা সকলে জানি কিয়ামত শুরু হবে, পৃথিবীতে কোনো কিছু থাকবে না, এই ঘর থাকবে না, গাছ থাকবে না, কত রকম কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, যে ব্যক্তিটা কিছু দান করল ফাআখফাহা, এবং সেটা গোপন রেখে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতটাই গোপন রেখে দিল যে ওই ডান হাত যে দান করেছে, বাম হাত সেটা বুঝতে পারল না। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু বিশিমালিহি মা সাদাকাতা ইয়ামিনুহু। রাসূল বলছেন, তার ডান হাত কি দান করলো, বাম হাত বুঝতে পারলো না, ওই ব্যক্তিটাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা হয়তো মনে করি একটু ছায়া কি হবে, না না না, এই দুনিয়ার বুকে যে সূর্যটা আপনি দেখছেন, এই সূর্যটা কিন্তু 15 কোটি মাইল দূরে রয়েছে। তারপরেও কিন্তু এই সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য আমরা কখনো ছাতা ব্যবহার করি, আমরা কখনো গাছের ছায়া অবলম্বন করি, খুঁজতে থাকি, আমরা কখনো ঘরের ছাদের তলায় আশ্রয় নেই, আবার কখনো এসি বা পাখার ব্যবস্থা করি। কিন্তু না না না, কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, গাছ গাছালি কোনো কিছু থাকবে না। এই সাদের যে ঘর বাড়ি রয়েছে, এত টাকা পয়সা ধন সম্পত্তি খরচ করে যে অট্টালিকা বিল্ডিং বানিয়েছি বাবু, এই অট্টালিকা বিল্ডিং কোনো কিছুই থাকবে না, ছায়া কোথাও থাকবে না, কাছে কিন্তু একটা ছাতাও আপনার থাকবে না। ওই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যিনি দান করলেন, দান করার পরে তার হাত জানতে পারলো না, বাম হাত জানতে পারলো না যে ডান হাত কি দান করেছেন। রাসূল বলছেন, ওই দিন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া নসিব করবেন। দুনিয়ার বুকে আজকের 15 কোটি মাইল দূরে সূর্য অবস্থান করছে, তারপরও যদি এত উত্তাপ হয়, আর আখিরাত সম্পর্কে রাসূল বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালকি, আল্লাহ নবী বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নতুন করে সূর্যকে আবার সৃষ্টি করবেন। রাসূল বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যকে আল্লাহর সৃষ্টির এতটাই কাছে নিয়ে আসবেন। রাসূল বলছেন, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন। রাসূল বলছেন, আজকে দুনিয়ার বুকে 15 কোটি মাইল দূরে সূর্য অবস্থান করছে, কিয়ামতের ময়দানে ওই সূর্যটাই 1 মাইল দূরে কিন্তু অবস্থান করবে, 1 মাইল দূর। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাত্তা তাকুনা কামিকদারি মিলিন, 1 মাইল দূরে অবস্থান করবে সূর্য। তাহলে সেদিন কি অবস্থা হবে? রাসূল ওই হাদিসের মধ্যে বলেছেন, বিস্তারিত আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। তো আমরা যে সাহায্যটা করি, অনেক সময় কি মনে করি যে সাহায্য করব না, এই একটা অন্য ধর্মের মানুষ, মুসলিম অমুসলিম, আমরা ভেদাভেদ তৈরি করি, বর্ণের ভেদাভেদ তৈরি করি, কালারের ভেদাভেদ তৈরি করি, জাতপাতের বংশের ভেদাভেদ তৈরি করি। এটা আমাদের উচিত না। আমরা সকলেই কিন্তু এক বাপ আর এক মায়েরই সন্তান। বিশ্বাস হয় কিনা? সম্মানীয় ভাই বাবাজিরা আমার, 2022 সালে কাতারে একটা বিশ্বকাপ খেলা হয়েছিল। ওই বিশ্বকাপ খেলায় উদ্বোধনী অনুষ্ঠান যখন হয়েছিল, ওই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক মানুষকে ওই কাতার সরকার অনেক মানুষকে ইনভাইট করেছিলেন, স্কলারদেরকে ইনভাইট করেছিলেন। তার মধ্যে ডক্টর জাকির নায়েকও ছিলেন। আবার ওই কাতারের একজন বাসিন্দা, নাম হচ্ছে গনিম আল মুফতা। এই গনিম আল মুফতার তখন বয়স ছিল মাত্র 20 বছর। এই গনিম আল মুফতার মাজা থেকে নিচের অংশটা নাই, সে একটা প্রতিবন্ধী মানুষ। এই গনিম আল মুফতা একটা ইসলামিক স্কলার, বক্তব্য দিয়ে ঘুরেন। কাতার সরকার মনে করল আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যদি গনিম আল মুফতা কিছু ইসলামের স্বার্থে কথা বলে, যেখানে গোটা পৃথিবীর 800 কোটি মানুষ দেখভাল করছে, যে আমরা আজকে ওই কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটা কেমন হয় আমরা দেখব। গনিম আল মুফতা কি করলাম, ওই
এই গনিমাল মুফতা যার নাকি মাজা থেকে নিচের অংশটা নাই, এই গনিমাল মুফতা যখন মায়ের গর্ভে ছিলেন, 8 মাস যখন গর্ভের বয়স, ডাক্তার পরীক্ষা করতে বলল, ফটো করতে বললেন। ফটো যখন করা হলো, ডাক্তার বললেন এই ফটোতে যা দেখা যাচ্ছে এই বাচ্চাটা কিন্তু রোগগ্রস্ত রয়েছে। এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, এই বাচ্চার কিন্তু কোমর থেকে কেটে বাদ দেওয়া লাগবে। সুতরাং বাচ্চা যখন কোমর ভূমিষ্ঠ হওয়ার পরে কোমর থেকে কেটে বাদ দেওয়া হবে, ওই বাচ্চাটা বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। আবার ওই বাচ্চা যদি বেঁচে যায়, সারাটা জীবন ধরে তার প্রতি অনেক রকমের অসুবিধা ভোগ গার্জিয়ানদের করতে হবে। ডাক্তার একটা পরামর্শ দিলেন যে তোমরা কি করো, মায়ের পেটে গর্ভের মধ্যে বাচ্চাটা নষ্ট করে দাও, আস্তে আস্তে কেটে কেটে ওই বাচ্চাকে আমি বার করে দেব। কিন্তু গনিমাল মুফতার আব্বা এবং মা বলল না না না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সুতরাং যে সন্তান আল্লাহ পাক দিচ্ছেন সুস্থ অসুস্থ কোনো ব্যাপার না, ওই সন্তান আমাকে চাই। গনিমাল মুফতার কথা শুনে ডাক্তার যখন সময় অতিবাহিত হয়ে গেল, ডেলিভারির সময় এসে গেল, ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেল, ডাক্তার ডেলিভারি করলেন। ডেলিভারি করার পরে আগের কথা অনুযায়ী, সিদ্ধান্ত নেওয়া অনুযায়ী ডাক্তার কোমর থেকে কেটে বাদ দিলেন। কোমর থেকে কেটে বাদ দেওয়ার পরে আল্লাহর কি দয়া দেখুন, ওই গনিমাল মুফতা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে গনিমাল মুফতার মা তার আব্বাকে ডাক দিয়ে বলছেন, দেখো দেখো এই গনিমাল মুফতার দুটো পা নাই, ডান পা আর বাম পা নাই, তার হাত রয়েছে পা নাই। তাই আজকে এসো আমরা বাপ আর মা অঙ্গীকারবদ্ধ হয়, আমার এই যে সন্তানটা রয়েছে, আমি মা তার বাম পা হয়ে গেলাম, আর তুমি তোমার সন্তানের ডান পা হয়ে যাও। গনিমাল মুফতা যেন কোনোদিন না বুঝতে পারেন যে আমার পা নাই, গনিমাল মুফতা যেন তার দুটো পা নাই, এই অভাব যেন বুঝতে না পারে, এই আশা রেখে গনিমাল মুফতার আব্বা মা ডান পা আর বাম পা হয়ে গেলেন। অর্থাৎ পায়ের জোগাড়, পায়ের প্রয়োজন যেখানে লাগে, আব্বা আর মা কিন্তু সেখানে দৌড়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গনিমাল মুফতা 2022 সালে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে বায়ান করছেন। বায়ানের শুরুতেই তিনি একটা আয়াত পড়েছিলেন, যে আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া উনসা। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, হে আমেরিকার মানুষ, হে ইসরায়েলের মানুষ, হে ইরানের মানুষ, সৌদি আরবের মানুষ, ভারতের মানুষ, আল্লাহ পাক সকল ধর্মের মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মনুষ্য জাতি। সেখানে আল্লাহ পাক শুধু কালোদেরকে সম্বোধন করেননি, আল্লাহ পাক শুধু পরিষ্কারদেরকে সম্বোধন করেননি, শুধু হিন্দু, শুধু মুসলিম, শুধু মুসলিম আর অমুসলিমদেরকে আল্লাহ পাক সম্বোধন করেননি। আল্লাহ পাক সকল শ্রেণীর মানুষকে একই প্ল্যাটফর্মে ডেকেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে বাদর থেকে সৃষ্টি করিনি, আমি আল্লাহ তোমাদেরকে এক আদম আর হাওয়া আলাইহিমাস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আজকে দুনিয়ার বুকে কেউ বংশের তালিকায় চলে গেছে, উচ্চ বংশের তালিকায়, কেউ নিচু বংশের তালিকায়, কেউ বিভিন্ন ধর্ম অবলম্বন করেছে। এগুলো কিন্তু অহংকারের জন্য না, এগুলো কিন্তু শুধুমাত্র পরিচয় পাওয়ার জন্য, যে ওই ব্যক্তিটা অমুক ধর্মের, ওই ব্যক্তিটা অমুক বংশের, ওই ব্যক্তিটা অমুক গোষ্ঠীর মানুষ। এটা শুধুমাত্র পরিচয়ের জন্য আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন ওই 800 কোটি মানুষের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বায়ান রেখেছিলেন। একটা প্রতিবন্ধী মানুষ, তার ডাক ছিল যে মানুষের ঘৃণা না করে আসুন আমরা সকলে একই প্ল্যাটফর্মে আসি। তার কারণ
ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। জাত পাত সব কিছু ভুলে যে, বর্ণ ভুলে যে, বংশ মর্যাদা ভুলে যে, সব কিছু ভুলে যে, ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছু ভুলে যে যদি আমরা মনুষ্য জাতি হয়ে মানুষের উপকারে আসি, আল্লাহ পাক বলছেন সে যেন গোটা পৃথিবীর মনুষ্য জাতিকে বাঁচিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ।